নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি। যেই কমলা লেবুগুলো আমরা খাওয়ার পর খোসাটা যে ফেলে দিই, সেই খোসা দিয়ে আজকে ক্যান্ডি রেসিপি তৈরি করে দেখাবো। তবে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই ক্যান্ডিটা তিতা হয়েছিল শেষে না মিঠা হয়েছিল। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কমলা লেবু যেভাবে খাই ধুয়ে, সেই জন্য প্রথমে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কমলা লেবুগুলোকে। এখানে আমি 4টে কমলা লেবু নিয়েছি। তারপরে আমরা যেভাবে কমলা লেবুর খোসা ছাড়িয়ে খাই, সেইভাবেই আমি কমলা লেবুর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমরা এভাবেই ছাড়িয়ে খাই কমলা লেবুর খোসা, সেই জন্য এভাবেই আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তারপরেই আমি কেটে দেখাবো কিভাবে সুন্দর করে কাটা যায়। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরও 4টে লেবু থেকেই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে খোসাগুলোকে। এরপরে আমি এক এক করে কেটে দেখাবো। প্রথমে এভাবে মাঝখানে কেটে নিতে হবে, তারপরে এভাবে চেপে নেবেন হাত দিয়ে, না হলে পুরো খোসাটাই ভেঙে ভেঙে মানে ফেটে ফেটে যেতে পারে। দিয়ে এভাবে চৌকো চৌকো করে লম্বা আকারে কেটে নিচ্ছি। আপনারা চৌকো মানে 4 চৌকো আকারেও কাটতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে। এখানে আমার খোসাগুলো কাটা হয়ে গেছে। এইভাবেই মাঝ বরাবর আগে প্রথমে কেটে নিতে হবে খোসাটাকে। এখন আমার সব খোসাগুলোই কাটা হয়ে গেছে। এরপরে এখানে আমি একটু গরম জল নিয়েছি পাত্রের মধ্যে। গরম জলের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। কারণ আমরা বেকিং পাউডার দিয়ে কখনোই আগে প্রথম লেবুর গায়ে ভালো করে মিশিয়ে তো আর লেবু ধুয়ে খাই না, সেজন্য পরে এটা মিশিয়েছি। এখানে এটা আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। এরপরে দুটো লেবুকে আমি রস করে নিচ্ছি। 4টে লেবুর মধ্যে দুটো লেবুকেই নিয়েছি রস করে নেওয়ার জন্য। তবে এই দুটো লেবুর রসে 6-7টা কমলা লেবুর খোসার ক্যান্ডি তৈরি হয়ে যাবে। এখানে হাফ কাপ লেবুর রস বেরিয়েছে দুটো লেবু থেকে। এখন 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি এর ওপরের যে সাদা অংশটা, ওটা আমি ভালোভাবে ছিলে দেখিয়ে নেব। একটা ছুরি নিয়ে এই যে ওপরের যে সাদা অংশটা এভাবে চেঁচে নিলেই সুন্দরভাবে একদম কমলা লেবুর কালারটা এসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর সাদাটা পুরোপুরি পাশে রয়ে যাচ্ছে। এভাবে জাস্ট একটু চেঁচে নিলেই হবে। এইভাবে আমি এক এক করে সবগুলোই করে নিয়েছি। এখন আমার হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করা। এই যে পাশে দেখতে পাচ্ছেন এতটা বেরিয়েছে ওই ভেতরের সাদা অংশটা। এরপরে আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। সেই জন্য জলের মধ্যে এটা 5 মিনিটের জন্য ভাপাতে দেব এই খোসাগুলোকে, কমলা লেবুর। 5 মিনিট হয়ে গেছে। এরপরে আমি খোসাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে জলের মধ্যে রেখে দিচ্ছি, নর্মাল জলের মধ্যে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এরপরে আমি সিরাটা বানাবো। সেই জন্য হাফ কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, আর তার ডবল দিতে হবে চিনি। এখানে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না গলছে মিডিয়াম ফ্লেমেই আমি রাখবো ফ্লেমটাকে এখানে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমি দেব না ওই খোসাগুলোকে। এখন চিনিটা গলে গেছে, এরপরে আমি খোসাটাকে দিয়ে দিচ্ছি। খোসাটা দেওয়ার পর এরপরে ফোটাতে থাকতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না কালারটা প্লাস্টিকের মতো আসছে, খোসার কালারটা, ততক্ষণ পর্যন্তই ফোটাতে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মতো এসে গেছে কালারটা একদম ক্যান্ডির। এখন এটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে জিনিসটাকে। ঠান্ডা হয়ে গেলে, হালকা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটা একটা করে এগুলোকে মেলে দিতে হবে। 5 মিনিটের মতো রেখে দিলেই এই ক্যান্ডিগুলো রেডি হয়ে যাবে। তবে আমার নিজস্ব মতামত আমি জানাবো বলেছিলাম, এই ক্যান্ডিগুলো এরপরেও আমার তিতাই লেগেছিল। মিঠা লাগলেও মুখে খাওয়ার পর, প্রথমে খাওয়ার পর তারপরে মুখের মধ্যে তিতা ভাব এসে গেছিলো। আর এই শিরাটা আপনারা চাটনির কাজেও ব্যবহার করতে পারেন। চাটনির কাজে ব্যবহার করলেই ভালো হয়, কারণ এটা গরম কোনো কিছুর মধ্যে দিলেই শিরাটা ভালোভাবে গলে যাচ্ছে। আর এই চিনি গুঁড়োর মধ্যে একটু করে
আমি এগুলো মিশিয়ে নিচ্ছি ক্যান্ডিগুলো। একদম দেখতে পুরো ক্যান্ডির মতো সুন্দর। এই রেসিপিটা আর এই ভিডিওটা পুরোটাই আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, আর আমার মতামতটাও কেমন লেগেছে, আমি তো আমার মতামতটা জানিয়েইছি, বা আপনারাও যদি এই রেসিপিটা করে থাকেন আপনাদেরও কেমন হয়েছিল সেই সব পুরোটাই জানাবেন কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা টিপে দেবেন, তাহলেই আমার প্রত্যেকটা রান্নার ভিডিও আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা।